হাই, তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আশা করি ভিডিওর প্রথম একটুখানি পার্ট দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমরা ফুল ফ্যামিলি ধরে গিয়েছিলাম হচ্ছে দীঘায়। হ্যাঁ, আমরা দীঘায় গিয়েছিলাম একটা স্লিপার এসি বাসে, আর সেটা সম্পর্কে বড় ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। বাসে ওঠার জন্য আমরা ফার্স্টে রানাঘাটের কোটমোড়ে যাই, সেখানেই বাসটা আসবে। বাসটা হচ্ছে কৃষ্ণনগর টু দীঘায় ট্রাভেল করবে, আর হচ্ছে এটাই আমাদের পার হেড পড়েছে হচ্ছে 700 থেকে 800 টাকা। এটা সম্পর্কে আমি বললাম বড় ভিডিও খুব শীঘ্রই আসছে। প্রচণ্ড কনফিউশন ছিল, এর আগেও অনেক আরাধনা বাস গেছিলো, আমাদের বাসটার নাম ছিল আরাধনা। তো হচ্ছে অবশেষে আমাদের বাস এসেছিলো রাত্রি 1টার সময়, কিন্তু বাসে উঠে যখন স্লিপারের এই ওপরে উঠে জায়গাটা দেখলাম না, জাস্ট মনটা ভরে গেল। সত্যি কথা বলতে এতটা কমফোর্টেবল জার্নি বাসে যে কোনোদিনও হতে পারে আমি সত্যিই ভাবিনি। আর হচ্ছে রাত্রিটা যাওয়ার পরে যখন সকালবেলা পর্দাটা সরিয়ে বাইরের দৃশ্যটা দেখলাম, আমার মনে হয় না এর থেকে ভালো কিছু হতে পারে। কখন যে রাত চলে গেছে সত্যি কথা বলতে বুঝতেই পারিনি। আর দীঘাতে যাওয়া আমার কাছে প্রথমবার, শুধু দীঘা বলে নয়, সমুদ্র দেখা আমার কাছে প্রথমবার। তাই তার যে অনুভূতিটা যে কেমন হবে সেটাও নিয়েও অনেকটা ভেবেছি, আর অনেকটা আলাদা রকমেরই অনুভূতি হচ্ছিল তখন, যে গিয়ে কি দেখবো, কি রয়েছে সেখানে, আর সমুদ্রটা কেমন হবে। সবার মুখে নানান কথাবার্তা শুনে আমারও মনে একটা ধারণা জন্মেছিল সমুদ্রের ব্যাপারে। তো বাইরের দৃশ্য দেখতে দেখতে সুন্দরভাবেই চলে গিয়েছিলাম। আমাদের বাসটা সত্যি কথা বলতে প্রায় 2 ঘন্টা মতন লেট ছিল, যেখানে আমাদের সকাল 8টার সময় পৌঁছানোর কথা, কি 7:30টায় পৌঁছানোর কথা, সেখানে আমরা পৌঁছেছিলাম হচ্ছে প্রায় 9:30 নাগাদ। আমরা যেই বাসটায় গিয়েছিলাম ওই বাসটায় আরও প্রচুর মানুষ ছিল যারা ট্রাভেল করছিল। মন্দারমণি, দীঘা, নিউ দীঘা, মানে ওল্ড দীঘা আর নিউ দীঘা, অনেকে ওল্ড দীঘাতেও যাচ্ছিল, অনেকে নিউ দীঘাতেও যাচ্ছিল। আমাদের ডেস্টিনেশন ছিল নিউ দীঘা, তো আমরা গিয়ে নিউ দীঘাতেই নেমেছি। দীঘায় নাকি অনেক জায়গা আছে যাওয়ার, তো সেই জায়গাগুলোর ভ্লগ খুব তাড়াতাড়ি আসছে। বাসটা আমাদের নামিয়েছিল হচ্ছে একদমই এই হচ্ছে আমাদের হোটেলের সামনে। আমরা যেই হোটেলটা বুক করেছিলাম ওটা হচ্ছে জেপি হোটেল অ্যান্ড রিসর্ট। যাই হোক, ওখান থেকে সামান্য কিছুটা ডিস্টেন্স থাকাতেও আমরা গুগল ম্যাপ দেখে যাওয়ার জন্য আমাদের একটুখানি ঘুরতে হয়েছে। পরে যখন সেই জায়গায় পৌঁছালাম তখন দেখলাম যে পুরো একটা রাউন্ড মারতে হলো, কিন্তু এদিকে হোটেলটা আমাদের সামনেই ছিল। এটা অনেকটা মানে বিষয়টা আমাদের কাছে খুবই হাসির লেগেছিল। তো যখন বাসটা আমাদের নামিয়েছিল, হ্যাঁ ঠিক এখন যে জায়গাটা দেখছো সেখানে, আর হেঁটে ঠিক হোটেলটার ডিস্টেন্স হচ্ছে 2 থেকে 2.5 মিনিট। আর এটা হচ্ছে আমাদের হোটেল অ্যান্ড রিসর্ট, যেটা বলছিলাম হোটেল জেপি। হোটেলটা সত্যি কথা বলতে আমাদের এক্সপিরিয়েন্সটা খুব ভালোই ছিল, কিন্তু মোটামুটি কিছু কারণে হোটেলটা যদি রেটিং দিতে হয় 4 দেব 5-এর মধ্যে, কারণ আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স অতটা, মোটামুটি কিছু জায়গায় একটু খারাপ ছিল। বাট তাছাড়া হোটেলটা খুবই ভালো, তোমরা যারা বুক করতে চাও অবশ্যই করতে পারো। আর এটাই আমাদের এক একজনের পড়েছে হচ্ছে 3,500 করে, মানে পার রুম একদিনের ভাড়া। তো আমি সবার আগেই ঢুকে গিয়েছিলাম সামনে, যে দেখলাম যে ওখানে সুইমিং পুল রয়েছে, তো পুলেও আমরা স্নান করেছিলাম। আর ফার্স্টে তোমাদের ভাবলাম একটা হোটেলের ট্যুর দিয়ে দিই, তো সেই জন্যই এটা হচ্ছে ওখানকার মানে পুলটা, আর এটা হচ্ছে ওদের মানে পুলের সামনের এরিয়াটা। ওদের রিসেপশনটা তোমাদের আমি আগেও দেখিয়েছি। আর এটা ছিল ওদের ওখানে ছোট্ট একটা অ্যাকোরিয়াম, আর ভেতরে মাছগুলো মানে আলাদাই দেখতে লাগছিল। দেখে মনে হচ্ছিল ভাই কি এগুলো, সমুদ্র তীরবর্তী এলাকায় যে এসেছি সেটা সত্যি কথা বলতে বোঝা যাচ্ছিল। আর এই যে আমার মা, মানে সারাটা দিন জার্নি করে জাস্ট বলার মতো। তারপরেই ভাবলাম একটা রুম ট্যুর দিয়ে দিই। তো এটা হচ্ছে আমার আর মায়ের রুম, আর পাশেই ছিল দাদার বৌমনির রুমটা। আর আমাদের রুমটা আর দাদার রুমটা এসি ছিল, মানে এসি রুম আমরা নিয়েছিলাম, কারণ এই গরমের মধ্যে সম্ভব না কোনোভাবেই। আমি এসে ড্রেস চেঞ্জ করে একটুখানি মানে তোমাদের রুমটা দেখানোর জন্য একটু শ্যুট করছিলাম কিছু জায়গা। আর এটা হচ্ছে রুমের অবস্থা। আর এইদিকে রুমটা মানে যথেষ্ট, ওদের সার্ভিস খুবই ভালো ছিল। আর আমার মাও ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছিল। বেরিয়ে এসে আমার মা, মানে আমরা তখনও কটা বাজে, তখন 9টা বাজে, আর আমরা এক জায়গায় ধাবাতে দাঁড়িয়েছিলাম, কিন্তু তার আগে কোথাও দাঁড়ানো হয়নি যে আমরা ফ্রেশ হব কোনো জায়গায়। তো হোটেলে এসে মনে হচ্ছিল না যে বসে পড়ে আর ওখান থেকে কোথাও উঠি।
কিন্তু হোটেলে আসার পর এখন বেরোতে তো হবেই, তো সেই জন্য ফার্স্টেই চলে গেছিলাম আমরা ব্রেকফাস্টের জায়গায়। আমাদের কমপ্লিমেন্টারি যেই ব্রেকফাস্টটা দেওয়া হবে ওটা রেডি হয়ে গেছিলো। তো এগুলো ছিল আমাদের ব্রেকফাস্টে। ছিল হচ্ছে অনেক আইটেম, প্রায় 15 কি 20+ আইটেম ছিল আমাদের। তো এটা হচ্ছে কেক, এদিকে বাটার, জ্যাম, টোস্ট সব কিছুই রাখা ছিল। মোটামুটি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট থেকে শুরু করে তোমার সব কিছুই রাখা ছিল। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছিলাম সমুদ্রের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে ওই যে বললাম না যে সমুদ্র দেখা আমার কাছে প্রথম, আর সমুদ্রকে সামনে থেকে দেখার যে অনুভূতি না সেটা সম্পূর্ণভাবেই আলাদা। আমার যে কেমন লাগছিল সেটা আমি নিজেই জানি। সেই আনন্দ দু চোখ ভরা, মানে সামনে পুরো কোনো সীমা নেই সমুদ্রের, আর সেই দেখাটা সত্যিই খুব সুন্দর ছিল। তোমাদের সাথে ভাবলাম এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করি, সেই জন্য ব্লগের মাধ্যমেই তোমাদেরকে দেখাচ্ছি। আর হচ্ছে সেই ঢেউ আর ঝাপটা আমি হয়তো বাড়িতে এসেই সেই মানে জিনিসগুলো আমি ভুলতে পারছি না। যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই লোকের লোকারণ্য, এমন একটা অবস্থা। যখন আমরা গিয়েছিলাম প্রথমে তখন তো একটু ফাঁকা ছিল, কিন্তু দুপুরের দিকে আমরা গিয়েছিলাম যখন, তখন তো মানে লোক, সত্যি কথা বলতে সামনের দিকে এতটা পরিমাণ মানুষজন ছিল আমরা সামনের দিকে এগোতেই পাচ্ছিলাম না। আর এই সমস্ত দৃশ্যগুলো শুধু ফোনে দেখে যখন সামনের থেকে দেখছিলাম না, সত্যি মনে একটা আলাদাই খুশি, আলাদাই আনন্দ হচ্ছিল। আর তারপরে হচ্ছে মাকে বারবার করে বলছিলাম যে চলো একটুখানি যাই, একটু নামি। তারপর সমুদ্রে নেমেছিলাম, কিন্তু যেহেতু ফোন নিয়ে যাইনি তো সেই জন্য খুব একটা ক্লিপ সেখান থেকে আমি নিতে পারিনি। কিন্তু সেই সমুদ্রের ওইখান থেকে ফিরে এসে আবার সবাই মিলে নেমেছিলাম আমাদের যে রিসর্টের যে পুলটা ছিল ওই পুলে সবাই মিলে দারুণ মজা করেছি। আর সত্যি কথা বলতে দেখো আমাকে পুরো মঞ্জুলিকার মতন লাগছে, মানে কোনো দিকে তাকানো নেই, নিজের মজা নিজে করে যাচ্ছি। আর আমি কিন্তু সাঁতার জানি না, তার মধ্যেও পুল তো কোনো ব্যাপারই না, সেই জন্য মা সমুদ্রে ছাড়তে একটুখানি ভয় পেলেও ঠিক চলে কিন্তু গিয়েছিলাম। আর সবাই মিলে জাস্ট ফাটিয়ে মজা করছি, সবাই মিলে এই সমস্ত মজা প্রচুর এনার্জি আলাদা। তারপরে মনে হচ্ছিল কি খাবো, তো তখনই অর্ডার দেওয়া হলো সেই হোটেলেই। আর হচ্ছে আমরা অর্ডার করেছিলাম 2টো ভাত, আর হচ্ছে স্যালাড অর্ডার করেছিলাম, আর হচ্ছে 2টো কাতলা কালিয়া আর ডাল। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু ছিল। আমরা দুপুরবেলায় হোটেলেই খেয়ে নিয়েছিলাম, বাইরে গিয়ে আবার সেই খুঁজে খাওয়া সত্যি কথা বলতে প্রচণ্ড হেডেক বলে মনে হচ্ছিল। আর তার উপরে একটা লম্বা জার্নি ছিল, প্রায় 8-9 ঘন্টার বলতে পারো, তো সেই জন্য আরও বেশি ইচ্ছা করেনি। তো দুপুরবেলায় খাবারটা আমার মোটামুটি লেগেছে, খুব একটা ভালো বলবো না। আর আমি বলবো দীঘায় গেলে সবাই যেরকম বাইরে খাওয়া দাওয়া করো তেমনই করো, কিন্তু হোটেলের খাবার ভাই খেও না, ডিসঅ্যাপয়েন্ট হবে খুবই। তো আমরা সবাই মিলেই অল্প করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়ে বিকেলে উঠেই আমি ব্যাস সেজে গুজে নিয়ে ট্রাইপড হাতে নিয়ে রেডি ব্লগ করব বলে, কিন্তু ওখানটায় গিয়ে এমন পরিস্থিতি সব কিছু দেখে ভুলেই গেছি যে আমার যে ব্লগ করতে হবে। তো বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তারপরে দেখতে পেলাম এইসব মাছ দোকানপাট, দেখতে দেখতেই চলে গিয়েছিলাম সেই সমুদ্রের দিকে। যেতে যেতে মনে হলো যে এতটাই বাইরে গরম ছিল, একটুখানি আইসক্রিম খেতে কিন্তু মন্দ হয় না। তো সেই জন্য দাঁড়িয়েছিলাম একটা মানে আইসক্রিম পার্লারে বলতে পারো। সেখানটায় হচ্ছে কিছু কিছু আইসক্রিম আমি আর মা নিয়েছিলাম, দাদা আর বৌমনি খাইনি, ওই আমাদের কাছ থেকেই 1-2বার জাস্ট শেয়ার করেছিল। তো চারিদিকে যখন হচ্ছে মানে দোকানপাট দেখতে দেখতে যাই, তখন মানে চারিদিককার মানে আবহাওয়া সব কিছু বলতে পারো, সত্যি কথা বলতে দীঘাটা আমার কাছে দারুণ লেগেছে। আর এই হচ্ছে সেই আইসক্রিম পার্লারটা যেখান থেকে আমরা আইসক্রিম নিয়েছিলাম। আমি নিয়েছিলাম একটা সফটি, আর হচ্ছে মা নিয়েছিল বাটারস্কচ ফ্লেভারের একটা মানে কোন নিয়েছিল মা। আর হচ্ছে আমাকে বলছিল যে কোন ফ্লেভারটা নিলে ভালো হয়, তো আমি বলছি তাহলে বাটারস্কচটা নাও। বাটারস্কচ কিন্তু সবসময়ই ভালো। আর কাদের কোন আইসক্রিমের ফ্লেভারটা সবচেয়ে বেশি ভালো লাগে তারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করতে পারো। আর হচ্ছে পুরো ব্লগটাকে কিন্তু যদি কেউ দেখো তাহলে এখনও অবধি যারা যারা দেখছো তাদেরকে অবশ্যই বলবো তারা কিন্তু কমেন্ট করে জানাবে যে ব্লগটা কেমন লাগলো। আর সফটি আমি এর আগে কোনোদিনও খাইনি, যে প্রথমবার সফটি খাওয়ার এক্সপিরিয়েন্সটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। কিন্তু ওই ইস্ট আর ওয়েস্ট বাটারস্কচ ইজ বেস্ট ওরকম আমার একটুখানি মনে হলো। মায়ের আইসক্রিমটা দেখে মনে হচ্ছিলো যে ওটাই নিয়ে নিই আমি খাওয়ার জন্য।
আর দীঘাতে সমস্ত জিনিসের দাম কেন জানি না মনে হলো আমার কাছে আকাশ ছোঁয়া, সত্যি বলতে। আর তারপরে এখানে এসেই দেখলাম এই যে সমস্ত চিকেনের কাবাব বলো, তন্দুরি বলো, সমস্ত কিছু ভাজা হচ্ছে, হরিয়ালি কাবাব। কিছুক্ষণ সমুদ্রের পাশে বসে তখন সবাই বলল ঠিক আছে তাহলে চলো রুটি আর ভর্তা খাওয়া যাক। তো আমরা হচ্ছে রুটি আর ভর্তা নিয়েছিলাম খাওয়ার জন্য। তো আমার কাছে ভর্তা রুটিটা মোটামুটি দুপুরের খাবারের থেকে অন্তত বেশি ভালোই লেগেছে। আর আমরা সাথে স্যালাড নিয়েছিলাম। সত্যি কথা বলতে ওখানটায় না স্যালাডটা নেওয়াটা খুব ভালো একটা কাজ, মানে ওই আইটেমের সাথে স্যালাড দিয়ে যদিও খেয়ে ফেলা যাক। আর আমি একটুখানি ক্যামেরাটা নিয়ে একটু চারিদিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। তো আমরা এসেছিলাম বিকেলবেলা গীতাঞ্জলিতে, নিউ গীতাঞ্জলি রিসর্ট যেটা আছে দীঘাতে, সেটার ভিউটা জাস্ট অসাধারণ ছিল। তো সেখান থেকে খেয়ে দিয়ে আমাদের দীঘার ফার্স্ট দিন এভাবেই কমপ্লিট হয়েছিল। আর সত্যি কথা বলতে প্রথম দিন দারুণ মজা করেছি। নেক্সট ব্লগে উদয়পুর বিচ প্লাস তালসারি দিয়ে শুরু করে সব কিছুর ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো তোমাদের যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে পরের দীঘার নেক্সট পার্ট তাড়াতাড়ি আসতে। তো চলো, বাই।